যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে কি এখন কৌশলগত নিয়ন্ত্রণ চলে গেছে ইরানের হাতে? মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান শুরু করেছিল, তার মূল লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে দুর্বল করে দেওয়া। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের জোরালো প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের মুখে সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে ইরান শুধু আক্রমণ ঠেকিয়েই থেমে থাকেনি, বরং পাল্টা কৌশলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ফলে যুদ্ধের ময়দানে এখন এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, যেখানে প্রতিপক্ষের উপর পূর্ণ আধিপত্য কেউই প্রতিষ্ঠা করতে পারছে না। তবে দর কষাকষির টেবিলে ইরান কিছুটা এগিয়ে আছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হয়নি। এমনকি তারা এটাও অভিযোগ করেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর প্রভাব বিস্তার করে ইরান নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে, কারণ বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই প্রেক্ষাপটে ইরান এখন যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত সামনে এনেছে। দেশটির দাবি, তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সাম্প্রতিক সংঘাতে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালী ঘিরে নতুন নিরাপত্তা কাঠামো গঠন করতে হবে। ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, এই শর্তগুলো পূরণ না হলে তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বর্তমান কৌশল শুধুমাত্র যুদ্ধবিরতি অর্জনের জন্য নয়, বরং তারা এমন একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যা ভবিষ্যতে তাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেদেরকে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে দেখতে পাচ্ছে। সামরিক প্রতিরোধ, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ সবকিছু মিলিয়ে এখন দর কষাকষির ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে তেহরান। তবে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটবে, নাকি পাল্টা কঠোর অবস্থান নিয়ে সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে? মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেবে তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও একটি বিষয় পরিষ্কার, এই সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও গভীর প্রভাব ফেলতে পারে।